শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা এখনো পর্যন্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি বারাসাত হাসপাতালে পৌঁছে গেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সমীরণ পাল সরাসরি রয়েছেন। সমীরণ, গতকাল রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে ঘটনা ঘটে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তদন্ত? হ্যাঁ দেখো, আমি তোমাকে বলেছি যে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে আসছে যে মোটর বাইকে করে দুষ্কৃতী ফলো করছিল ওই আত্মসহায়ক, তাকে যে যশোর রোড থেকে একেবারে শৈলেশনগর দোহারিয়া হয়ে দোহারিয়া পেয়ারা বাগান পর্যন্ত আসে এবং উল্টো দিক থেকে নিশান গাড়ি, তাকে ফোন করে চালককে বলে দেওয়া হয় যে গাড়িটি ভেতরে ঢুকছে। তখনই নিশান গাড়িটি ওই গাড়িটির পথ আটকাবার জন্য সামনের দিকে এগোতে থাকে। তখনই আত্মসহায়কের গাড়ি, চন্দ্রনাথ রথের গাড়ি তখন দাঁড়িয়ে যায়। তখন দাঁড়িয়ে গেলে ওই নিশান গাড়ি থেকে যে ভাড়াটে খুনি তাকে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেই গাড়ি থেকে নেমে আসে এবং তাকে শার্প শুটার বলে মনে করা হচ্ছে এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে অন্তত 10 রাউন্ড গুলি চালানো হয়েছে। তার মধ্যে 4 রাউন্ড গুলি আত্মসহায়ক চন্দ্রনাথ রথের গায়ে লাগে, বুকে এবং পেটে, এবং চালকের গায়ে 3 রাউন্ড গুলি লাগে। এরপর যে গাড়ির একেবারে কাঁচের ঠেসে গুলি চালানো হয়, অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় এবং এই ঘটনার জন্য বেশ কয়েকবার রেকি করা হয়েছিল এবং স্থানীয় দুষ্কৃতীর সাহায্য নিয়ে থাকতে পারে, কেননা এই যে রাস্তা ধরে এই অপরাধ সংঘটিত করা হয়েছে এবং তারপরে গাড়ির চালক এবং গাড়ির আরোহী যে শার্প শুটার এবং মোটর বাইক আরোহী 3 জনে মিলে দোহারিয়া পেয়ারা বাগান থেকে গঙ্গানগর হয়ে নোয়াইখাল পেরিয়ে রাজারহাটের দিকে চলে গেছে। এমনটাই সিসিটিভি ফুটেজ সূত্রে তদন্তকারীরা জানতে পেরেছে। একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জন দুষ্কৃতী ছিল, আরও কেউ থাকলেও থাকতে পারে। তবে যেহেতু স্থানীয় যোগ রয়েছে সেই কারণে মধ্যমগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই স্থানীয় 3 দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং যে বাইক আরোহী এসছিল গাড়িটি অনুসরণ করে মনে করা হচ্ছে সে স্থানীয় দুষ্কৃতী। কেননা স্থানীয় দুষ্কৃতী কেন ব্যবহার করা হয়েছিল? এলাকার অলিগলি সম্পর্কে ওয়াকিবহাল। এই খুনের ঘটনা সংঘটিত করার পর বাইককে চাপিয়ে দুষ্কৃতীদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই কারণে গাড়ি ঘুরিয়ে পেয়ারা বাগান দোহারিয়া থেকে একেবারে ভেতরের রাস্তা ধরে গঙ্গানগর পেরিয়ে রাজারহাটের দিকে চলে গেছে, এমনটাই তদন্ত মারফত উঠে আসছে। ধন্যবাদ। চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুপ গ্রামে এটাই হচ্ছে চন্দ্রনাথ রথের বাড়ি। গতকাল রাত্রিবেলা মর্মান্তিক এই পরিণতির পর কার্যত এলাকার লোকজন কিন্তু তার বাড়ির সামনে ভিড় করেছেন। কেননা চন্দ্রনাথ এলাকায় অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন এবং পরিবারের তরফ থেকে চন্দ্রনাথের মা যেটা জানাচ্ছেন যে গতকালও তিনি কিন্তু বাড়ি থেকে রান্না করা খাওয়ার পাঠিয়েছিলেন। কেননা চন্দ্রনাথ বাবু তিনি পূর্ব মেদিনীপুরে এসেছিলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সেখানে প্রোগ্রাম ছিল, সেইটি সেরে যাওয়ার পর কিন্তু চণ্ডীপুরে যে বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানেও তিনি এক প্রস্ত দেখা করে যান, মায়ের হাতে রান্নাও খেয়ে তারপর বাড়ি যান। তারপরে কিন্তু রাত্রিবেলা এমনই একটি দুঃসংবাদ আসে এবং সেই দুঃসংবাদ আসার পর কিন্তু কার্যত অসুস্থ হয়ে পড়েছেন চন্দ্রনাথ বাবুর মা। এবং চন্দ্রনাথ বাবুর মায়ের যেটা পরিষ্কার বক্তব্য যে তার ছেলে প্রত্যক্ষ রাজনীতি করতো না, শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের আত্মসহায়ক হিসেবে কাজ করত। যেহেতু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবেই তিনি কাজ করতেন, সেই জন্য রাজনৈতিকভাবেই কিন্তু তাকে খুন করা হচ্ছে। এবং চন্দ্রনাথ বাবুর মাও এটাও দাবি করছেন যেভাবে ভোটের প্রচারে ডিজে বাজানো থেকে শুরু করে দিল্লির কোন নেতা কাকে কি বাঁচাতে পারবে এই রকম যে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছিল, সেই হুমকির জেরে এই পরিণতি বলেই তিনি দাবি করছেন। এবং তিনি এও দাবি করছেন যে তার ছেলে মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক এবং দোষীরা যেন শাস্তি পায়। চণ্ডীপুর থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।